মানে সে যেভাবেই চায় আমি তাকে এইভাবেই ভালোবেসে নেই। তো এভাবে আমাদের দিন ভালোই যেতেছে, কিন্তু হঠাৎ করে ও আবার অন্য মেয়েদের সাথে যাইতেছে। তো এখন আমি কি করব? তারপরে ওরে আমি বুঝছি যে ওরা এইভাবে আমার পাশাইতে হইব। তারপর ওরে আমি আমার নিজের মতো করে ও যেভাবে বলে আমি এইভাবে ওকে নিই। কেননা ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার ভাগ অর্থ সম্পত্তি ও অন্যজনকে নিয়ে নিব, অন্যজনকে দিয়ে ইয়া করে দিয়ে দেবো, তো আমার দরকার নাই। তো ওকে আমার কাছে রেখে দেয়। তারপর ওকে আমি অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে আমার জালে ফাঁসাইছি, ফাঁসায় আমি আমার মতন করে রাখছি, আমার মতো করে আমি সালাইয়া দিতেছি। তো একদিন হঠাৎ করে তার ভাই আসলো, এসে আমাকে বলতেছে যে কি, আমি কই হ্যাঁ ভালোই, করে তো বিয়ে শাদী করাইতে হইব। তো বললো কি যে না ভাই আমি বিয়ে করব না, কিন্তু আমি যে ওর সাথে এরকম করি এটা তো জানে না। পরে আমি আমি ওরা বললাম যে থাক, আমাদের দেব আমাদের কাছেই থাক, অন্য জায়গায় যাওয়ার লাগে কে? তো বলতেছে মানে কি? আমি মানে কি বোঝার লাগবে না, সমস্যা নেই, আমাদের দেবর আমাদের কাছে থাক, অন্য জায়গায় যাওয়ার লাগবে না। পরে আমি একটা বুদ্ধি দিলাম, আমার জামাইরে বললাম যে শুনো, তোমার ভাই যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে তো মনে করো অর্থ সম্পদ নিবো গা, আমি তারে আমার জালো ফাঁসায় রাখছি, আমি যা করি তাই শুনে। তো এভাবে ভালোই যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার দেবরে আমার চেয়ে বড় চালাক, সে অন্য জায়গায় গিয়ে যায় ওকে ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসা পড়বো। তো যে মেয়ের সাথে কথা বলে, এই মেয়ে কি করছে, আমার দেবরে মানে বিয়ে শাদী করছে, কইরা বাড়িতে আসছে। আইসা তো দেখি যে না, আমি যা করলাম তো হুদাই আমার লাইফটাই পুরো আমি নষ্ট করে দিছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আমার জীবন গল্প নিয়ে আসলাম। যদি গল্পটি ভালো লাগে তাইলে বলবেন, আর ভালো না লাগলেও এটাও বলে দিবেন। আমার জীবনে ঘটে যাওয়ার যা কিছু আছে আজকে আমি সব কিছু আপনাদের মধ্যে বলবো। আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হওয়ার পর আমার স্বামী গেছে মানে অন্য ইয়াতে বাইরে কাজ করতে গেছে। আমার একটা দেবর আছে, তো আমার দেবরে আমার খুব ভালো লাগে, কিন্তু সে আমার দিকে তাকায় না। তো কিভাবে যে তার তাকাইতে হবে সেটা তো আমি মানে জানি। তো তার সাথে আমি ভালো এমনি কথা বলি, আমি ওরে সুন্দর মতে রাখি, মানে সব কিছু আমার হাতে, আমি ছাড়া তো আর কেউ নাই। তো ওকে আমি খুব ভালোবাসছি, ভালোবাসার পরে সেও আমাকে খুব ভালোবাসে। তো ভালোবাসে, দুজনে একই জায়গায় এক প্লেটে খাই, এক কাঁধে শুই, মানে সে এত সুন্দর মতে যে আদর ভালোবাসা দেয়, তা মনে করেন যে আমি জানি না কেউ পারে কি না, কিন্তু আমার কাছে তার মানে আদরটা যেটা সেটা আমার কাছে খুব ভালো লাগে। তার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভালো লাগে দেখে আমি তার সাথে কথা টথা বলি। বলার পর সে একদিন হঠাৎ করে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে। তার সাথে আমি 3 বছর ধরে তার সাথে আমি কথা বলি, তাকে আমি কতটা দেখি, বাট হ্যাঁ আমার রাইকা অন্য মেয়েদের সাথে মানে কথা টথা বলা। তো আমি চিন্তা করলাম ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তারপর আমার কি হবে, যা অর্থ সম্পদ আছে সব তো ও নিয়ে নিব, তাহলে আমার সন্তানের ভাগে কম পড়বে। তার জন্য আমি ভাবলাম যে না, আমি আমার সন্তানের ভাগ কেড়ে দিতাম না। তাই আমি আমার জালে আমার দেবরে ফাঁসায় আমি তাকে অনেক মানে ভালোবেসে, মানে যেভাবে সে আমাকে যেভাবে বলে এভাবেই আমি যাই। তো সে আমাকে বলে যে ভাবি তুমি আমার সাথে এরকম ভাবে থাকবা, আসলে তুমি না অনেক ভালো, অনেক সুন্দর মতো আদর করতে দাও, কিন্তু আমি যখন অন্য মেয়ের দ্বারা গেছিলাম, কিন্তু ভাবি তোমার মতন তো কেউ আদর দিতে পারে না। আমি মনে মনে ভাবলাম না আমার আইডিয়াটা কাছে কাজে লাগছে, আমি থাকতে তুমি অন্য জায়গায় যাবা খেললে গিয়া। আমি আমার দেবরে মনে করো যে আমার ফান্দে মানে আমার ভালোবাসার জালে আমি তারে ফাঁসাইছি, মানে সে আমাকে খুব করে, আমি তাকে এত ভালোবাসা দিই যে তো অন্য কোনো মেয়ের প্রতি না দিতে পারে। মানে সে তো বুঝছেই যে অন্য মেয়ে তো এত ভালোবাসা দেবো না যেটুকু তার ভাবি তারে দেয়, কিন্তু তারে তো আমি অনেক ভালোবাসি, মানে সে যেভাবেই চায় আমি তাকে এইভাবেই ভালোবেসে নেই।
তো এভাবে আমাদের দিন ভালোই যেতেছে, কিন্তু হঠাৎ করে ও অন্য মেয়েদের সাথে যাইতেছে। তো এখন আমি কি করব? তারপরে ওরে আমি বুঝছি যে ওর এইভাবে আমার পাশাইতে হইব। তারপর ওরে আমি আমার নিজের মতো করে, ও যেভাবে বলে আমি এইভাবে ওকে নিই। কেননা ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার ভাগ অর্থ সম্পত্তি ও অন্যজনকে নিয়ে নিব, অন্যজনকে দিয়ে ইয়া করে দিয়ে দেবো, তো আমার দরকার নাই। তো ওকে আমার কাছে রেখে দেয়। তারপর ওকে আমি অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে আমার জালে ফাঁসাইছি, ফাঁসায় আমি আমার মতন করে রাখছি, আমার মতো করে আমি সালাইয়া দিতেছি। তো একদিন হঠাৎ করে তার ভাই আসলো, আইসা আমাকে বলতেছে যে কি, আমি কই হ্যাঁ ভালোই, করে তো বিয়ে শাদী করাইতে হইব। তো বললো কি যে না ভাই আমি বিয়ে করব না, কিন্তু আমি যে ওর সাথে এরকম করি এটা তো জানে না। পরে আমি আমি ওরা বললাম যে থাক, আমাদের দেব আমাদের কাছেই থাক, অন্য জায়গায় যাওয়ার লাগে কে? তো বলতেছে মানে কি? আমি মানে কি বোঝার লাগবে না, সমস্যা নেই, আমাদের দেবর আমাদের কাছে থাক, অন্য জায়গায় যাওয়ার লাগবে না। পরে আমি একটা বুদ্ধি দিলাম, আমার জামাইরে বললাম যে শুনো, তোমার ভাই যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে তো মনে করো অর্থ সম্পদ নিবো গা, আমি তারে আমার জালো ফাঁসায় রাখছি, আমি যা কই তাই শুনে। তো এভাবে ভালোই ইয়া যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার দেবরে আমার চেয়ে বড় চালাক, সে অন্য জায়গায় গিয়ে যায় ওকে ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসা পড়বো। তো যে মেয়ের সাথে কথা বলে, এই মেয়ে কি করছে, আমার দেবরে মানে বিয়ে শাদী করছে, কইরা বাড়িতে আসছে। আইসা তো দেখি যে না, আমি যা করলাম তো হুদাই আমার লাইফটাই পুরো আমি নষ্ট করে দিছি। আমি যেটা করলাম এটা তো আমি ঠিক কাজ করি না, আমি তো ভুল কাজই করতে গেছিলাম। তারপরে তাকে বুঝতে পারলাম যে না, এটা আমার ঠিক কাজ করা হয় নাই। তো আমার স্বামী বুঝছেও মানে আমার কিছু বলতো না। তো আমার বলতেছে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কই কেন? কয় যাও। পরে কইতেছে তুমি আমারে বুদ্ধি দিছো যে অন্য জায়গায় বিয়ে করলে সম্পত্তি ভাগ পাওয়া যাবো না। আচ্ছা, তুমি যখন এরকমই করো তুমি আমার বাড়ি থেকে যাও। তারপর আমি কি করবো? আমি মানে হাতে পায়ে ধরে মাপটাপ চাইয়া আমি ওর পায়ে ধরে রাখছি, কিন্তু ও কোনো মতেই মানে কোনো কিছু করতেছে না। পরে লাস্টে ও বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি এরকম কাজ করো না, তোমার ভুলটা যে তুমি বুঝতে পারছো, আচ্ছা থাক। তো এই জন্যই সবাইকে বলি যে এরকম মানে ভুল কাজ কেউ করবেন না। নিজের সংসার নিজেরাই কিন্তু আমরা ভাঙি, আমরা না বুঝে কিন্তু আমাদের সংসার ভেঙে ফেলাই। এই জন্যই বলি যে এরকম কাজ করা ঠিক না, আর করার আগে 10 বার ভাবা উচিত যে আমরা কি করতে চাইতেছি, যে আমরা নিজেরাই সংসার ভাঙতে চাই। তার জন্য বলি যে সবাইকে বলতেছি, অনুরোধ করে বলি, জীবনে এরকম কাজ করবেন না, আর নিজেরা সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। সংসার কিভাবে করলে মানে সুখ শান্তি হবে সবসময় এই মানে চিন্তা ভাবনাই করবেন। আর সবসময় স্বামী কোনো সময় চায় না বউয়ের মানে কষ্ট দিতে, সবসময় স্বামীরা চায় যে না বউয়ের ভালোবাসা দিয়ে রাখতে। তো তারা আমাদের জন্য কাজ করতে যায়, তারাই আমাদের জন্য সব কিছু করে, কিন্তু আমরা তাদের সাথে মানে এরকম করি যে পরে করি যে দেবরের সাথে যাই এর সাথে লাইন মারি, নিজের ইজ্জত আরও নষ্ট করি। তার জন্য সবাই সতর্ক হয়ে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।